মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীরা 1971-এ এদেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। এনসিপি নেতারা বলেন, দেশবাসীকে 71 এবং 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্তির কারিগর লাখো শহীদের রক্তের ঋণ ভোলেনি বাংলাদেশ। ভোরের কুয়াশা চাদর ভেদ করে তাই সব দল আর মতের পথ এসে যেন মিলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক। সামনের বাংলাদেশ হবে 71-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে সার্বভৌমত্বের বাংলাদেশ, সার্বের বাংলাদেশ হবে সমঝোতার বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে দেশকে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরানোর কথা জানান তারা। যুগ যুগ ধরে লড়াই করেছে স্বাধীনতার জন্য, নিজের মানবিক মর্যাদার জন্য, সার্বভৌমত্বের জন্য। 71 সালেও এরকম একটি জনযুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। নির্বাচনের আগে আমার প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কারগুলো করা। 71-এর বিজয়গাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বাংলাদেশ প্রসঙ্গে সবাই ঐক্যবদ্ধ। বিজয়ের 54 বছর পর পাওয়া না পাওয়ার হিসেব বলে নতুন স্বপ্ন দেখছে সবাই, আর এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে চায় আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে। জাতীয় স্মৃতিসৌধ থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই।